اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে এবং যারা উপস্থিত আছেন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি মায়া করে মহব্বত করে পছন্দ করে আজকের এই দিনী মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে বা বলেছে যে বাবা মাকে নিয়ে একটু বয়ান করবেন, হুজুর একটু ওয়াজ করবেন বাবা মাকে নিয়ে। আসলে ওয়াজ সবাই জানি আমরা, আমি আসলে ওয়াজ করতে এ মঞ্চে দাঁড়াই নাই, আমি আলোচনা করতে দাঁড়িয়েছি। আমি মত বিনিময় করব, আপনাদের সাথে আলোচনা করব। তো বাবা মাকে নিয়ে আসলে আমি ওয়াজ করব না, কারণ এই ওয়াজ আমরা সবাই জানি। আমরা জানি যে বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠবে। আমরা জানি যে একজন বাবা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। আমরা জানি যে বাবা মার সাথে উচ্চ সুরে কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, তাদের খেয়াল রাখতে হবে, এটা আমরা জানি, কিন্তু আমরা মানি না। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহ রাসূল হাদিস শরীফে ফরমায়াছেন যে তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরা তো অনেক কিছু জানি, ওই জানার ভিতরে কোনো কামিয়াবি নেই। কামিয়াবি হচ্ছে মানার ভিতরে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু করলাম, কিন্তু মানার সময় ঘোরার দিন, মানার সময় আর ভাল লাগে না। অসুস্থ, মাথা ব্যথা, শরীর ব্যথা, পা ব্যথা, উঠলে বসতে পারি না, উঠলে বসলে উঠতে পারি না, কত অজুহাত। যদি একজনকে বলি আসেন আমরা মসজিদে যাই, নামাজ পড়বো, ও হুজুর যান, এই আমার একটু সমস্যা আছে। এই মুসলমান, তেমন মুসলমান আমরা, তেমন মুসলমানের সন্তান সে, তার নাকি সমস্যা আছে মসজিদে যাইতে। তার কিসের সমস্যা? হুজুর আমি নাপাক। নাউজুবিল্লাহ, কি নাপাক? তাহলে তুমি কি নাপাক শরীর নিয়ে রাস্তায় হাঁটতেছো? তাহলে আমরা কি শিখছি? আমরা আসলে এলাকার ভিতরে, মহল্লার ভিতরে, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, খালি হুজুর ওয়াজ করেন, হুজুর এই ওয়াজ করেন, হুজুর সেই ওয়াজ করেন। আরে ভাই, এত ওয়াজের কোনো ফায়দা নাই তো। কারণ এখন ওয়াজের বক্তাদের আনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। এখন তো টাকার বিনিময়ে ওয়াজ হয়। এই ওয়াজে এখন কোনো তাসির হয় না, মানুষের তাসির নাই ওয়াজে। সবাই তো শুধু খালি বাপ মা নিয়ে ওয়াজ করে, কিন্তু সন্তান নিয়ে ওয়াজ করে কয়জনে? সন্তান নিয়ে বয়ান করে কয়জনে? যে খালি সন্তানের প্রতি বাপ মার দায়িত্ব, তাহলে কি বাপ মার সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই?
সম্মানিত উপস্থিতি এবং দেশবাসীকে আমি, সকল মুসলমানকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার আজকের এই আলোচনা যারাই শুনবেন, সত্যি আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। মেরি ভাই ও মোহতারাম দুস্তার বুজুর্গ, একটা সন্তান তো জন্ম দিতে মাত্র 5 মিনিট সময় লাগে, কিন্তু এটাকে মানুষের মতন মানুষ করতে 25 বছর সময় লাগে। জন্ম দিলাম, সন্তান হয়ে গেল, আর আমি বাবা মা হয়ে গেলাম। এখন আমি আশায় বসে রয়েছি আমার ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, আর আমাকে কামাই করে খাওয়াবে। এত সোজা? ইসলাম কি বলছে, হাদিস কুরআন কি বলে? একটা সন্তান জন্ম দেওয়ার পর তার কিছু নৈতিক দায়িত্ব আছে। প্রথমত হচ্ছে, একটা বাচ্চা বা একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার একটি সুন্দর নামকরণ করতে হবে, তার আকিকা পালন করতে হবে। যদি সামর্থ্য থাকে তাহলে 7 দিনের ভিতরে যেন আকিকা পালন করে ফেলে। দেন তার একটি সুন্দর নাম রাখা, যেই নামের বরকতে হতে পারে কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতের ডাক চলে আসতে পারে। এই নামের বরকতে যেন তার ডান হাতে আমলনামা চলে আসতে পারে। তাহলে সুন্দর একটি নাম রাখবো। তারপর এই সন্তানটাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। এমন শিক্ষা দিয়েন না সন্তানকে যে সন্তানের শিক্ষিত হওয়ার পর বাপ মার কাছ থেকে দূরে থাকতে হয়, বাপ মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়, বাপ মাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়, তার স্টেজে দেখে তার স্ট্যাটাসে মিলছে না বলে এরকম শিক্ষা দিবেন না। তাকে সুশিক্ষায় শিক্ষিত করেন। যখন সে সুশিক্ষায় শিক্ষিত হবে তখন বাপ মাকে বাপ মার জায়গায় মূল্যায়িত করবে। তারপর এই সন্তানকে সুশিক্ষা দেওয়ার পর সে যখন ম্যাচুরিটি হবে, ভালো একজন পাত্র দেখে এবং ছেলে হলে ভালো একজন পাত্রী দেখে তাকে বিয়ে দিয়ে দেওয়া, এবং সে চলাফেরার করার জন্য তাকে যেই পরিমাণে সাপোর্ট দেওয়া উচিত, সে তার বাকি জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, তাকে ওই ধরনের একটা সিস্টেম তৈরি করে দেওয়া। তাহলে এখন বিষয়টা হচ্ছে এরকম, যদি সে সুশিক্ষা শিক্ষিত হয় তাহলে তার শিক্ষাটা যেন এরকম পর্যায়ে যায় যে যেন এই শিক্ষাটাকে ব্যবহার করে এটার সেবা দিয়ে সে কিছুটা করে খেতে পারে, বা তাকে ওই পরিমাণের আর্থিক স্বাবলম্বী করে দেওয়া যেন সে ওটাকে খরচ করে ব্যবহার করে সে যেন বাকি জীবনটা কিছু করতে পারে। এখন আসেন, তারপর ওই সন্তানের প্রতি বাপ মার দায়িত্ব। এখন আসেন, ওই সন্তান বাপ মার দায়িত্ব ঠিকভাবে পালন করে কিনা। তাহলে দেখেন, যদি একটা ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করা হয়, একটা ছেলে হোক মেয়ে হোক উভয়কে যখন সুশিক্ষা শিক্ষিত করা হবে এবং তার সময় মতন তাকে বিবাহ দিয়ে দেওয়া হবে এবং তাকে চলাফেরা করার জন্য তাকে একটা অ্যাসেট তৈরি করে দেওয়া হবে, যে শিক্ষার মাধ্যমে হোক আর আর্থিক মাধ্যমে হোক। দেন আপনি তাকে ব্লেম করতে পারবেন, কমপ্লেন দিতে পারবেন যে আমার এই সন্তান আমাকে করছে না। এখন কিছু কিছু ফ্যামিলি আছেন, কিছু কিছু বাবা মা আছেন, সন্তানের জন্য করতে করতে সন্তানের জন্য এত ভালোবাসা, এত মায়া, এত মহাব্বত, গাজার আড্ডা করে রয়েছে, কোনো খোঁজ খবর নাই, ইয়াবার আড্ডায় করে রয়েছে, কোনো খোঁজ খবর নাই, কলেজ ভার্সিটির নামে গিয়ে আড্ডাবাজি করছে, কোনো খোঁজ খবর নাই। তাহলে আপনার কি মনে হয় আপনি কি আশা করতে পারেন ওই সন্তানের কাছ থেকে, যেই সন্তান
স্টুডেন্ট অবস্থায় নেশাগ্রস্ত, হ্যাঁ, আকাম কুকামে লিপ্ত সেই সন্তান আপনার দায়িত্ব পালন করবে? আপনি কি এই সন্তান দিয়ে সেটা আশা করতে পারেন? তাহলে এখানে আমাদের গ্যাপটা কোথায়? আমরা ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। তাকে জন্ম দিয়েছি ঠিক, তাকে মানুষ করতে পারি নাই। মানুষ হয়েছে ঠিক, কিন্তু হুশ হয় নাই। যদি হুশ হইতো, তার ভিতরে মেধা থাকতো, জ্ঞান থাকতো, তাহলে সে অবশ্যই বাপ মাকে সেবা করত, বাপ মার খোঁজ খবর রাখতো। একটা বাবা মা একটা সন্তানের জন্য কি পরিমাণ যে কষ্ট করে, কি পরিমাণ যে ত্যাগ স্বীকার করে, আমরা হয়তো বা আমাদের অজান্তে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে বাবা মার সাথে অনেক ধরনের বেয়াদবি করে ফেলি, জোরে গলা কথা বলি, তাদেরকে বকাঝকা করি। মেরি ভাই ও মোহতারাম দুস্তার বুজুর্গ, আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, তখন আপনার বুঝে আসবে যে একজন বাবা মা তার সন্তানের জন্য কত না কষ্ট করেছে। এক বাচ্চা খুব কান্না করছে, এরকম হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে সন্তানের কান্না থামানোর জন্য বেকুল হয়ে গেছে। রাতের ঘুম হারাম হয়ে গেছে। তখন ওই স্বামী ছিল নেককার স্বামী। ওই স্বামী স্ত্রীকে বলছে যে দেখো, আজকে আমাদের সন্তানের জন্য আমরা বেকুল হয়ে গেছি। আজকে আমাদের এই সন্তানের জন্য আমাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে। তাহলে আমাদের বাবা মারা না কত কষ্ট করেছে আমাদের জন্য, তারাও তো আমাদের জন্য কত রাত অগমা করেছে, কত দিন ত্যাগ স্বীকার করেছে, আমাদের সুখের জন্য কত না পরিশ্রম করেছে, আমাদের সুস্থতার জন্য না কত কান্নাকাটি করেছে আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা প্রত্যেকের স্থান থেকে, স্ব অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি যে আমিও তো বাবা হয়েছি, তাহলে আমার সন্তানের জন্য কিরকম মায়া মহব্বত ভালোবাসা, তাহলে তো আমাদের বাবা মারও তো আমাদের জন্য অতটুক মায়া মহব্বত ভালোবাসা ছিল। আমার স্ত্রীর যখন বাচ্চা হবে আমি ছটপট করছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, তার পেইনের সময় আমি ছটপট করছি, টেনশন করছি। এবং একটা সন্তানের জন্য মানুষ কত আরাধনা করে থাকে, কত মানত করে থাকে, কত মানসী করে থাকে। তাহলে আমরা যেরকম আমাদের সন্তানের জন্য আমরা বেকুল হয়ে থাকি, তাহলে আমাদের বাবা মারাও কিন্তু আমাদের জন্য এরকম বেকুল হয়েছিল। তাহলে আসলে ওয়াজ আমরা সবাই জানি, আমরা সবাই পারি, সবাই ওয়াজ করতে পারি, ওয়াজ শুনতে পারি, ওয়াজ বলতে পারি, কিন্তু আমরা কেউ আমল করতে পারি না। ইনশাআল্লাহ এখন থেকে আমরা প্রত্যেকে আমাদের বাবা মার প্রতি আমরা যেরকম খেয়াল রাখবো, এবং বাবা মারাও সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আমরা উভয়ের দিক থেকে আমরা জাস্টিফাই করব যে আসলে আমি বাবা মা হিসাবে আমি আমার ছেলে মেয়ের প্রতি কতটা দায়িত্ব পালন করেছি, কতটা দায়িত্বশীল ছিলাম। আর আমরা ছেলে মেয়েরও ভাববো যে আমাদের বাবা মারা আমাদের জন্য কত না পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, আমরা তার কি প্রতিদান দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ যে আলোচনা করেছে, আলোচনার পর আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে পরস্পরের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।